দেখো বন্ধুরা, রান্না বান্না সব হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত তো হয়েছে বলে খাওয়া হয়ে গেছে। আর এই দেখো মাছের তেল আমরা খেয়েছি, খানিকটা রয়েছে, তোমাদের দাদা খাইনি, শরীরটা ভালোভাবে বলে খাইনি। আর এদিকে হয়েছে উচ্ছে ভাজা, মাছের তেল, আর এই কাতলা মাছ পটল আলু দিয়ে ঝোল, আর এখানে হচ্ছে ইলিশ মাছ। আমরা আলু ভাতে ইলিশ মাছ ভাজা আর মাছের তেল দিয়ে খেয়েছি, তোমাদের দাদা খাইনি। ছেলে খেয়ে ওই বাড়ি কাজ হচ্ছে, চলে গেছে, দরজা জানলার রং হবে, সেই রং কিনতে গেছিলো, ছেলের রংটা কিনে এনে আর ছেলে হচ্ছে ভাত খেয়ে আর বার হলো, আবার গেল ওই বাড়িতে, মিস্ত্রিরা কাজ করছে 5-6 জন। আর মেয়ে আর আমি এবারে যাব বাজারে, এদিকে কাজগুলো সেরে, ফুল গাছগুলো এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, ফুল গাছগুলো বসানোর জন্য, এখন দিয়ে দে, ওখানে মেলে দে। আর এই দেখো তোমাদের দাদা আবার দিয়ে গেল আম, এই কী আম বলে এগুলো, বড় বড় কড়ে মতন দেখতে, আমি জানি না আমের নাম। 3টে আম নিয়ে এসেছিলো, একটা আমার মায়ের জন্য নিয়ে চলে গেল, ছেলেকে বললো গিয়ে দিদার বাড়ি দিয়ে, আর ওই বাড়ি কাজ হচ্ছে যা, এই 2টো আম নিয়ে এসছে, আর এই দই নিয়ে এসছে। এটা মিষ্টির দোকানে দই নয়, বললো এই দইটা এখন একজন ভ্যানে করে নিয়ে এসে বিক্রি করছে, বললো ক্ষীর দই, নবদ্বীপের, হ্যাঁ এই যে নবদ্বীপ নদিয়া লেখা রয়েছে, নদিয়া নবদ্বীপ লেখা রয়েছে, বললো যে লাল দই, ক্ষীর দই, এই দইটা দিয়ে গেল। আবার দই হাঁড়টা বসানোর জন্য আবার কী সুন্দর করা রয়েছে বিয়ের মতো, এই দইটা দিয়ে গেল। আর আম 3টে নিয়ে এসে একটা নিয়ে চলে গেল। তাহলে চলো আমি এখন এবার কাজ সেরে যাবো, মেয়ে আর আমি বাজারে গিয়ে ফুলের টবগুলো কিনে একবার টানা অটোয় করে চলে যাবো ওই বাড়ি চলে যাব, গিয়ে টবগুলো রেখে আসি, যদি তোমাদের দেখাতে পারি তখন একটু ভিডিও করে দেখাবো। এই দেখো বন্ধুরা, দইটা খুললাম, কি সুন্দর কালারটা দেখো দইটা, এটা অরিজিনালি দইটা, কারণ আমাদের এখানকার দোকানে যদি তুলে ওরম বিক্রি করতো, গায়ে এই দইগুলো, এই দুধগুলো পড়ে শুকিয়ে থাকতো না। এটা অরিজিনালি নবদ্বীপের ক্ষীর দই, দইয়ের কালারটা দেখো কত সুন্দর, লাল দই বলে অনেকে, ক্ষীর দই। তাই চলো আমি বাজারে যাব, আর কথা বললে দেরি হয়ে যাবে, মেঘলা করছে আবার। ধরো বন্ধুরা, কদিন খুব খাটাখাটি নিয়ে যাচ্ছি, ফুলের টবগুলো কিনে আনলাম, এই তুলসীতলাটা মাটি দিয়ে দিলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, তো গরম লাগছে। এই দেখো বন্ধুরা, গাছগুলো সে পরশুদিন ছাদে নিয়ে চলে এসেছিলাম, পরশুদিন ছাদে, এই গাছটা না ঠকা হয়ে গেছে, সব ডালপালা সব ঝরে গেছে। এই দেখো কালকে ভেঙে একটা গাছ এনেছিলাম যখন, তখনই এরকম শুকনো মতো, বুঝতে পারিনি, সন্ধ্যেবেলা নিয়েছি, এই ডালটা ঝিমিয়ে গেছে বলে বেকার কেটে বাদ দিয়ে দিয়েছি। আর গাছগুলো কেমন ঝিমিয়ে গেছিলো, তোমাদের দাদা এসেছিলো সকালে, মিস্ত্রিরা কাজ করছে, আমি বারণ করেছিলাম বলে ও আর জল দেয়নি, গিয়ে বলছে তুমি গিয়ে দেখো গাছ কেমন ঝিমিয়ে গেছে। আমি এসে এখন একটু গাছে জল দিলাম, যে মাটিগুলো ভিজে রয়েছে, দিয়ে আর এই 10 মিনিট আগে দিয়েছি, দেখছি পাতাগুলো কেমন এগুলো করে নুইয়ে গেছিলো, পুরো নুইয়ে কেমন হয়ে গেছিলো, মনটা খারাপ হয়ে গেছিলো গাছগুলো দেখে। তারপরে এসে আর একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, 10 মিনিট বাদে এসে আর দেখছি যে কী সুন্দর হয়ে গেছে গাছগুলো। আর এই দেখো ছেলে আর আমি গিয়ে টবগুলো, কালকে মেয়ে আর আমি বাজারে গেছিলাম, কতগুলো দোকান খুঁজে টব পাইনি, তারপরে আমাদের ওখানে বাইপাসে ছেলে দেখে এসেছিলো, তাই কী দাম নিল টবগুলো, নেই বেশি, পাওয়া যাচ্ছে না, সব প্লাস্টিকের টব হয়ে গেছে এখন। এই দেখো 3টে নিয়েছি, এই 3টে নিয়েছি 10 ইঞ্চি, না রে বাবু 3টে, হ্যাঁ এই 3টে 10 ইঞ্চির, এগুলো নিল 70 টাকা করে, 1 টাকাও কমায়নি, এগুলো 70 টাকা করে নিল। আর এইটা নিয়েছি 8 ইঞ্চি, এটা নিল 60 টাকা। আর এইটা 6 ইঞ্চি, এটা নিল 40 টাকা, 50 টাকা, 50, 60, 70, এই 3টে। আর এই দুটো 5টা গাছ, যদিও 4টে, এই ছোটো গাছটা এইটা বসাবো, এবার দেখি আনা থাক, আরও তো গাছপালা বসাবো। গাছগুলো এমন হয়ে গেছিলো, এসে দেখে গাছগুলো দেখে মনটা খারাপ হয়ে গেছিলো, ভাবলাম মরে যাবে নাকি। হ্যাঁ ওই তো বাবা গিয়ে বলছিলো, বলে তোমার গাছ দেখো, গিয়ে জল দিতে বারণ করছো, কেন শুকিয়ে গেছে, গিয়ে জল দাও। আমি এসে জল দিয়ে, এগুলো এসে দেখছি একদম নুইয়ে এরকম শুয়ে রয়েছে, তবে জল দিয়ে যাওয়ার পরে এবার ওই কোটোটা করে 1 কোটো জল দিয়ে না বাবু, যা নিয়ে আর একটু করে দিয়ে দিই। চলো এবার মেয়ের ঘরে ওই কী ডিজাইন করছে, সবে ধরেছে একটুখানি, ওই জন্য তোমাদের তুলে দেখালাম, হয়ে যাক, যতক্ষণ থাকবো, যতটা হয় তখন তোমাদের দেখাবো। গাছগুলো আজকে আর বসাবো না, গাছগুলো কালকে বসাবো, আজকে প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে ছেলে জলটা আনছি, জলগুলো দিয়ে দিই, তারপরে যাওয়ার আগে মেয়ের ঘরে কতদূর হলো তোমাদের দেখিয়ে যাবো। লাল রঙটা একটু দিয়েছে, দিয়ে একটু মিস্ত্রি দাদা টানতে দিয়েছে, একটু টেনে গেলে তারপরে আবার লাগাবে। কালারটা খুব সুন্দর এসছে, এখনই কত সুন্দর এসছে কালারটা।
আমি ধোয়া মোছা করতে করতে কালারটা আরও সুন্দর আসবে। এবারে আর দুদিন বাদে বুধবার থেকে হয়তো রঙের কাজটা শুরু হবে। হয়ে গেলে দরজা জানাটা হয়ে গেলে তারপরে একটু পুজো দেওয়ার করছি চেষ্টা, একটু কবে দিনটা ঠিক হয়। তবে চলো হোক, তারপরে তোমাদের আবার দেখাবো। মেয়ের ঘর ডিজাইনগুলো করেছে, দেখো ফুলের ডিজাইন। একটা সাইড জানলা, একটা সাইড দেওয়ালে পড়েছে, জানলাটা মাঝখানে রয়েছে পুরোটা। মেয়ের ঘরে এই ডিজাইনটা হয়েছে। এই দেখো ছেলের ঘরে এই ডিজাইনটা করেছে। দাঁড়াও একটু দূর থেকে তোমাদের দেখে। এই ফুলহারি, এই ডিজাইনটা ছেলের ঘরে করেছে। আর এই দরজায় হবে এই রঙটা, দরজা জানলায় হবে এই ক্রিম কালারটা। এটা ভেতরে অন্য কালার হবে, এটা অন্য কালার হবে। আর এই দরজা জানলাটায় হবে ক্রিম কালারটা। তা চলো আমি এবার বাড়ি যাব, 1টা বেজে গেছে, আমার যেতে হবে হেঁটে হেঁটে। ছেলে গেছে এক জায়গায়, বললো মা তুমি হেঁটে চলে আসো, তবে চলো আমি এবার বাড়ির দিকে যাই।